আজকে আমি করে দেখাবো লিপন আর্ট। এখানে প্রথমে আমি মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। ওয়েট তার আগে আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলে। এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে রেজিন আর একটা হার্ডেনার। দুইটার মধ্যে থেকে আমি সমপরিমাণ নিয়ে দুইটা অংশকে খুব ভালোভাবে মিক্স করে নেব, ঠিক যতক্ষণ না পর্যন্ত এটা সাদা রং ধারণ করছে। দেখতে থাকুন কিভাবে করছি। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে না মিশালে এটা দিয়ে কোনো কাজ করা যাবে না, ঠিকঠাকভাবে ভালো করে শেপ দেওয়া যাবে না। এখানে আমি টেলকাম পাউডার ছিটিয়ে ভালোভাবে রোল করে নিব। চাইলে যে কোনো টেলকাম পাউডার ব্যবহার করা যেতে পারে। এটি মূলত ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ অঞ্চলের ঐতিহ্যবাহী মাটির ও আয়নার সাজসজ্জার আর্ট। এখানে আমার রোল করা হয়ে গেছে, এটা এখন আর্ট করার জন্য প্রস্তুত। আমি আর্ট করার জন্য এখানে এমডিএফ বোর্ড নিয়ে নিয়েছি। এমডিএফ বোর্ডটা দুই রকমভাবে পাওয়া যায়, একটা আর্ট করা থাকে আর একটা আর্ট ছাড়া। আমি এখানে আর্ট করাটাই ব্যবহার করছি। শুরুতে আমি এখানে গ্লু লাগিয়ে নিয়েছি, যেখানে আমি মোল্ডেড ক্লেটা ব্যবহার করব সেই অনুযায়ী। এখানে আমি গ্লু হিসেবে ব্যবহার করছি ফেভিকল। আমি আর্টের উপর গ্লুটা বসিয়ে নিচ্ছি আর গ্লুয়ের উপর ক্লেটা বসিয়ে নিচ্ছি। এভাবেই পুরোটাতে আমি বসিয়ে নেব। আগে এই আর্ট গ্রামের মাটির দেয়ালে করা হতো, সূর্যের আলোয় ঝলমল করতো ছোট ছোট আয়না। আজ সেই লিপন আর্ট জায়গা করে নিয়েছে আধুনিক ঘরের দেয়ালে, নেম প্লেট আর বিভিন্ন হ্যান্ডমেড ক্রাফটে। এই শিল্পের সৌন্দর্য শুধু তার ডিজাইনে নয়, লুকিয়ে আছে সৃজনশীলতা আর ধৈর্যের গল্পে। প্রতিটি ডিজাইন যেন বলে, সৌন্দর্য তৈরি হয় নিজের হাতে, সময় আর মনের ভালোবাসা দিয়ে। লিপন আর্ট শুধু সাজসজ্জায় নয়, এটা আমাদের ঐতিহ্যের, ভালোবাসার আর শিল্পের প্রতিচ্ছবি। এখানে আমি টোলটা দিয়ে হালকা ডিজাইন করে নিচ্ছি ক্লেটার উপরে, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। হাতের কাজ যতটা ধৈর্য নিয়ে করা হয়, তার ফাইনাল লুকটাও ততটা সুন্দর হয়। এখানে মাঝখানের অংশটায় আমি বড় একটা আয়না বসাবো, যার জন্য মাঝখানে আমি কোনো আর্ট করব না। এখানে ক্লে বসানোর কাজটা আমার প্রায় শেষের পথে। আরেকটু কাজ রয়েছে, আমি টোলটা দিয়ে আবারও সেই একই রকমভাবে আর্টটা করে নেব, যেটা খুবই সিম্পল। এখানে প্রথমে আমি নীল রংটা দেওয়াতে রংটা ভালোভাবে ফুটে উঠছিল না, তারপর আমি প্রথমে আবার নতুন করে সাদা রং করে নিলাম, যাতে ভালোভাবে নীল রংটা ফুটে ওঠে।
এখানে আমি বেস হিসেবে প্রথমে সাদা রংটা সম্পূর্ণটাতে করে নিব, তারপর আমি আবার এটার উপরে নীল রং করব। এখানে আমি অফ ক্যামেরাতে নীল রংটা সম্পূর্ণটার মধ্যে করে নিয়েছি। তারপর ক্লের উপরে আমি সাদা রংটা করে নিচ্ছি। আমার ক্লে বসানো রং করার কাজ প্রায় শেষ। এখন আমি মিররগুলো একে একে বসিয়ে নেব। শুরুতে আমি যেখানে যেখানে মিরর বসাবো গ্লু দিয়ে নিচ্ছিলাম, তারপর সেই গ্লুয়ের উপরে মিররগুলো আমি বসিয়ে নিচ্ছি। এই কাজটা করতে আমার খুবই ভালো লাগছিল। আমি এখানে ডিজাইনটা খুবই সিম্পল রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। নিজের হাতে করা কাজ সম্পূর্ণ হওয়ার পর খুবই ভালো লাগে। আমার কাজটা প্রায় শেষের পথে। আর মাঝখানে আমি বড় আয়নাটা বসিয়ে নেব। সেটার জন্য আমি এখানে V7000 গ্লুটা ব্যবহার করছি। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।